আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আপনাদের সাথে নতুন আরেকটি ব্লগ শেয়ার করার জন্য চলে আসছি। তো আজকে চিন্তা করেছিলাম টমেটো সস বানাবো। সেই কারণে চলে আসছি ছাদে। কারণ আমাদের ছাদে আমরা টমেটো গাছ, সেই সাথে বেগুনের চারা রোপণ করেছি। কত বড় বেগুন! এটা কিন্তু পরবর্তী বেগুন চারা ওঠানোর জন্য রাখা হয়েছে। আলহামদুলিল্লাহ এবার আমাদের একটিও বেগুন কিনে খেতে হয় নাই। কারণ আমাদের গাছে এত বেগুন আসছে যে এইগুলোতে আমাদের হয়ে গেছে। আর এই যে দেখেন টমেটোর চারাগুলো কত বড় বড় হয়ে গেছে। টমেটো খুব সুন্দর পেকে টসটসা হয়ে গেছে। এটা কিন্তু আজকে কালেক্ট করছি না, প্রায় অনেক দিন আগে থেকে টমেটো পাকা শুরু হয়েছে। অনেক টমেটো কিন্তু খেয়েও ফেলছে অলরেডি। তো এই যে দেখেন এই বালতির গাছটা কেন জানি না মরে যাচ্ছে, হয়তো এটার হায়াত শেষ হয়ে আসছে, এই কারণে এরকম অবস্থা। আমি কিন্তু অলরেডি আমাদের ঘরে যে টমেটোগুলো ছিল সেগুলো কেটে রেখে আসছি, অ্যান্ড ওগুলো কম হয়ে যাবে ভেবে আমি আবার পাকা টমেটোগুলো কালেক্ট করতে চলে আসছি। আর এই টমেটোগুলো দেখেন সাইজে কিন্তু ছোট, কিন্তু খেতে ভীষণ টক। এত বেশি টক টমেটো দিয়ে আসলে তরকারি রান্না করলে দেখা যাচ্ছে যে সেই তরকারিটা অনেক বেশি টক হয়ে যায়, খাওয়া যায় না। এই কারণে চিন্তা করেছি যে এটা দিয়ে সস বানাই ফেলবো। সস বানালে এটা দিয়ে খুব ভালো হবে, এক্সট্রাভাবে কোনো টক অ্যাড করতে হবে না, কারণ এটা এত বেশি টক। আর দেখেন টমেটোগুলো কত সুন্দর এবং ফ্রেশ। এখানে কিন্তু কোনো প্রকার সার ব্যবহার করা হয় নাই, উইদাউট এনি সার এই টমেটো এত সুন্দর এবং ফ্রেশ হয়েছে। আই থিঙ্ক মাটির কারণে টমেটোগুলোর সাইজ এরকম ছোট হয়েছে, বাট ব্যাপার না, অনেক অনেক টমেটো আসছে। আমি জাস্ট আপনাদেরকে মেপে দেখাবো টমেটো কালেক্ট করা হয়ে গেলে। আজকে শুধু পাকাগুলো আমি কালেক্ট করছি, বাকি কাঁচা এবং আধা পাকাগুলো আমি গাছেই রেখে দিব। তো দুইটা বালতি থেকেই দেখেন আমার অর্ধেক বাটি ভরে গেছে। এখন আরেকটা গাছে চলে আসছি, আরেকটা পাশে যেখানে অনেক বেশি টমেটো চারা আছে, সেখান থেকে টমেটো কালেক্ট করব। এই যে দেখেন অলরেডি কিন্তু আমার বল ভরে গেছে। সো আমি কিন্তু এটা অবশ্যই এখন নিচে গিয়ে আপনাদেরকে মেপে দেখাবো। এই যে ঘরে চলে আসছি, ঘরে থেকে এখন আপনাদেরকে মেপে দেখাচ্ছি। এই যে দেখেন 1 কেজি 70 গ্রাম, কিন্তু আমি আজকে গাছে থেকে উঠাইছি 1 কেজি 70 গ্রাম ছিলাম, সেখানে ছিল প্রায় 1 কেজি 50 গ্রামের মতো। টোটাল 3 কেজিরও ওপরে টমেটো দিয়ে আমি সস তৈরি করছি। টমেটো কিন্তু ওঠানোর পরে কাটার প্রসেসিংটা আর সেদ্ধ করার প্রসেসিংটা কিন্তু আর ভিডিও করার কথা মনে নাই। কিভাবে সেদ্ধ করেছি আমি সেটা আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। তো ছোট ছোট টমেটো, সেই জন্য মাঝখান থেকে 2 ভাগে স্লাইস করে নিয়েছি। তারপরে একটি পেঁয়াজ এবং 1 গুলা দেশি রসুন, এবং সেই সাথে একটু আদা এবং কাঁচামরিচ, প্রায় 60টার মতো কাঁচামরিচ এবং 5টার মতো শুকনো মরিচ অ্যাড করেছি। সেই সাথে কিছু মশলার পানি, যেমন দারুচিনি, এলাচ, সেদ্ধ করা পানি টমেটোতে অ্যাড করেছি। টমেটো ভালো করে সেদ্ধ করে তারপরে ঠান্ডা করে ব্লেন্ড করে ছেঁকে নিয়েছি। ছাকার পরে অ্যাগেইন কড়াইয়ে দিয়ে দেন আমাদের স্বাদ অনুযায়ী চিনি, অ্যান্ড দেন স্বাদ অনুযায়ী শুকনো মরিচের গুঁড়ো এবং লবণ অ্যাড করে দিয়েছি। সাথে কিন্তু ভিনেগার অ্যাড করেছি, কারণ ভিনেগারটা দিলে আপনার একটু স্বাদ এবং অনেক বেশি দিন স্টোর করে রাখা যায়। তো যাই হোক, এখানে ভালো করে জাল করে নিয়েছি। এখন আপনারা বুঝবেন কিভাবে যে এটা ভালো করে জাল হয়েছে কিনা। নির্দিষ্ট ঘনত্বে আসার পরে আপনারা বুঝতে পারবেন। তারপরে একটা কাচের প্লেটে নিয়ে একটু কাট করে দেখবেন যে এটার ভিতর থেকে কোনো পানি পড়ে কিনা। যদি পানি না পড়ে তাহলে বুঝবেন যে হয়ে গেছে। প্রায় 10 মিনিট জাল করে নিয়েছি। এখন আমার কাছে মনে হয়েছে যে হ্যাঁ হয়ে গেছে। তাই আমি এটা চেক করার জন্য একটা কাচের প্লেটে অল্প একটু সস নিয়ে এইভাবে একটু কাট করে দেখছি যে কোনো পানি বের হয় কিনা। দেখতেই পাচ্ছেন কোনো ধরনের কিন্তু পানি বের হচ্ছে না, তার মানে এটা হয়ে গেছে। এখন বন্ধ করে দেব। আমি এখানে একটু টেস্ট করে দেখছিলাম যে স্বাদ ঠিক আছে কিনা। আমার কাছে মনে হয়েছে এটা ঝালটা একটু বেশি হয়েছে। আপনারা কিন্তু অবশ্যই টেস্ট করে তারপরে মিষ্টি এবং ঝাল দিতে পারেন। এটা কিন্তু আপনারা প্রায় 1 মাসের মতো সংগ্রহ করতে পারবেন নর্মালে রেখে, আর ফ্রিজে রেখে কিন্তু 1 বছরের মতো সংগ্রহ করতে পারবেন। সসটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে একটা কাচের বয়ামে ভরে নিয়েছি। এখন আপনাদের একটু খুলে দেখাই। যেহেতু ভিডিওটা আমি রাতের বেলা করেছি তাই এটা একটু অন্ধকার দেখাচ্ছে। তো এই যে দেখেন আমি কিন্তু বয়ামটা একটু নাড়িয়েও দেখাচ্ছি। আমার কাছে মনে হয়েছে এটা আরেকটু ঘন হলে ভালো হতো। যদি আরেকটু ঘন করতে চান আরেকটু জাল দিয়ে দিতে হবে আপনাদের। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।